শিক্ষার্থী বন্ধুরা দেখো, মডেল 3-এর 4 নম্বর কোশ্চেন নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4-এর আগে যে 2 নম্বর 3 নম্বর কোশ্চেন আছে এগুলো আমাদের আগে করা আছে। তোমরা ভিডিওটি খুঁজে দেখবা, অবশ্যই পাবা। এই জন্য এটা আর করালাম না। এখন দেখো এই যে 4 নম্বর এখানে দেখো কোশ্চেন দেওয়া আছে, আমরা জাস্ট এটা সমাধানটা করে দেবো। ক নাম্বার সমাধান আমরা করবো। দেখো এম ইকুয়াল এত হলে, দেখো এম এর মান একটা দেওয়া আছে, আবার এম ইকুয়াল এত হলে বলছে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেবো দেওয়া আছে এম ইকুয়াল 4, তার পাওয়ার আছে টোয়াইস পি প্লাস 1। আবার দেখো এম ইকুয়াল কত দেওয়া আছে, আবার এম ইকুয়াল 128, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখন এখানে সমাধানটা করবো। এই এম এর জায়গায় দেখো তো আমরা এখানে এই মানটা বসাতে পারবো, 4 টোয়াইস পি প্লাস 1 ইকুয়াল 128। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4 আছে, এখানে বেস, তাহলে 4 এর উপর কোনো কিছু পাওয়ার দিলে আমরা 128 পাই কি? না, আমরা এটা পাবো না। তাহলে আমাদের দেখো এই জন্য এই বেসটাকে আমরা ভাঙাবো। দেখো 2 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত, 4 পাবো। তারপর টোয়াইস পি প্লাস 1 আছে 1। এখন দেখো বেস কত হইলো শিক্ষার্থী বন্ধুরা, 2। তার মানে 2 এর উপর এখানে কত দিলে পাও তোমরা মান সেটা দেখো। 2 এর পাওয়ার যদি আমরা 6 দিই তাহলে পাই কিন্তু 64। তাহলে এখন এখানে টোয়াইস পাওয়ার 7 দিতে হবে, তাহলে সেটা পাবো 128। বা দেখো 2 এর 2 দেবো, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে আমাদের কী করতে হয়, গুণ। তাহলে দেখো 2 দ্বারা যদি এটা গুণ করি, তারপর এখানে থাকতে যে 4p প্লাস 2 ইকুয়াল টোয়াইস পাওয়ার 7। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, সমান চিহ্নের উভয় পক্ষে বেস একই আছে, বেসকে বাদ দেবো। তাহলে এখানে দেখো 4p প্লাস 2 ইকুয়াল আমরা লিখতে পারবো 7। বা এখানে 4p এর 4p থাকবে, 7 মাইনাসের 2 হবে, পক্ষান্তর করাইলে প্লাসের 2 আছে, দিক পক্ষান্তর করাইলে মাইনাসের 2 পাবো। বা এখন দেখো এখানে পি এর পি, এখানে তাহলে বিয়োগ করলে পাবো 5, 4 গুণ অবস্থায় আছে, এদিকে নিয়ে গেলে কি ভাগ হবে। তাহলে পি এর মান আমাদের চাইছে, এটাই আছে পি এর মান। তো নির্ণেয় পি এর মান 5/4, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বর সমাধানটা করব। খ নম্বরে আমাদের বলছে কোশ্চেনে দেওয়া আছে কিউ ইকুয়াল 3 হলে এল এর মান। শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে এই এল ইকুয়াল, আমরা আগে যে মানটা দেওয়া আছে সেটা লিখবো। এল ইকুয়াল কিউ, তারপর আছে এক্স প্লাস 1 ডিভাইডেড কিউ পাওয়ার এক্স, তার পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড, মানে যে ভাগ চিহ্ন দেবো। দেওয়ার পরে এখানে দেখো থ্রাইস কিউ, তার পাওয়ার হচ্ছে কি এক্স প্লাস 1 ডিভাইডেড, এখানে দেবো কিউ, তার পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 1, তার আবার পাওয়ার হচ্ছে এক্স প্লাস 1। আবার এখানে ভাগ চিহ্ন দিয়ে কিউ দিয়ে ইনভার্স 2 দেওয়া আছে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার কিউ ইকুয়াল 3 কথা বলছে। আবার এই কিউ ইকুয়াল বলছে 3, এই কিউ এর মান যদি 3 হয় তাহলে তোমাকে বলছে এল এর মান, এই এল এর মানটা আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে আমরা প্রদত্ত রাশি দেবো। প্রদত্ত রাশি আমাদের যেহেতু, তাহলে এখানে দেখো প্রদত্ত রাশি দিয়েছি, দেওয়ার পরে আমরা এই অঙ্কটা তুলবো। আবার এক্স প্লাস 1 কিউ পাওয়ার এক্স, তারপর হচ্ছে এক্স মাইনাস 1, ভাগ চিহ্ন দেবো। এখানে দেখো থেরাইস কিউ আছে, তারপর হচ্ছে এক্স প্লাস 1, কিউ দিয়ে এক্স মাইনাস 1, তারপর হচ্ছে এক্স প্লাস 1। আবার ভাগ চিহ্ন কিউ দেবো, কিউ দেওয়ার পরে এর ইনভার্স আছে কি 2 আছে না, ইনভার্স 2 দেবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী যেটা করতে হবে, এখন মান বসাই দিতে হবে। যেহেতু কিউ এর মান হচ্ছে 3 বসাবো, এক্স প্লাস 1, এখানে 3 বসাবো, তারপর এক্স, তারপর হচ্ছে আবার এক্স মাইনাস 1, ভাগ চিহ্ন দেব। 3 ইন্টু 3, তারপর হচ্ছে এক্স প্লাস 1, 3 এক্স মাইনাস 1, তারপর হচ্ছে এক্স প্লাস 1, ভাগ চিহ্ন দেবো। কিউ মানে 3 ইনভার্স 2 দেবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে উপরে দেখো 3 আছে, 3 এক্স প্লাস 1 আছে, এটা দেবো। এই পাওয়ারের উপর পাওয়ার, দেখো নিচের বেসটার পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা তাহলে কী করে দেবো, গুণ। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস এক্স আর 1 গুণ করলে এক্স, ডিভাইডেড চিহ্ন দেবো। 3 দেখো এখানে কী আছে, দুইটা 3, তার মানে 3 স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে এক্স প্লাস 1।
আবার এখানে 3 আছে দেখো, তারপর এক্স প্লাস ওয়ান আছে, আবার এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে। তাহলে আমরা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলে দিতে পারি। এ স্কোয়ার বলতে এখানে বোঝায় এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ানের উপর স্কোয়ার, যা দেওয়ার দরকার নাই। এখন দেখো 3 ইনভার্স 2 3 ইনভার্স 2, এই যে 3 আছে বেস, তাহলে বেসটা আমরা একটা কমন নেবো 3, তার প্রথম যেটা আছে সেটা পাওয়ার দেবো। দেখো 3 ছিল, বেস একই থাকলে আমরা একটা বেস কমন নিতে পারবো। নেওয়ার পরে দেখো এখানে এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ান দেবো। আবার এখানে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস কি আছে, এক্স আছে, তাই না? এই ভাগ চিহ্নের কারণে এখানে বিয়োগ চিহ্ন দেবো, এক্স স্কোয়ারটা লিখবো এক্স স্কোয়ার, মাইনাসের এক্সটা এখন হবে কি প্লাসের এক্স। কেন বলো তো শিক্ষার্থী বন্ধুরা? কারণ এখানে মাইনাস চিহ্ন আমরা কমন নিচ্ছি, এটা চিহ্ন দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে। আগের ভাগ এখানে দেখো 3, এই যে দেখো এখানে 3 আছে এই যে 3 কমন নিলাম, এই 2 দ্বারা এটা আবার গুণ করে দিতে হবে, 2x প্লাস 2। তারপরে ভাগ চিহ্ন আছে, আমরা বিয়োগ চিহ্ন দেবো, এক্স স্কোয়ার মাইনাসের ওয়ানটা এখন কী হবে প্লাসের ওয়ান, ভাগের ভাগ 3 ইনভার্স 2 এর 3 ইনভার্স 2। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এখানে 3 আছে, এখানে 3 আছে, আবার এখানে মানে বেস একাধিক বেস একই, তাই না? একাধিক বেস যদি এরকম একই থাকে তাহলে আমরা একটা বেস কী করতে পারবো, কমন নিতে পারবো। এখন দেখো এক্স আর এক্স যোগ করে দিলে 2x প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই ভাগের জন্য এখানে আছে বিয়োগ, তাহলে এখানে দেখো 2x হবে, 2 আর ওয়ানটা আগে যোগ করে দাও প্লাসের 3, তার মানে এখানে হবে কি মাইনাসের 3, মাইনাসের এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে হবে প্লাসের এক্স স্কোয়ার, এই ভাগের জন্য হবে কি বিয়োগ, তাহলে বিয়োগ দেখো ভাগের জন্য কি মাইনাসের 2, এখন মাইনাসে এখানে আবার কি হবে প্লাসের 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তোমরা এখানে দেখো 3 দিবা, মাইনাসের 2টা আছে প্লাসের 2টা আছে বাদ, এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের বাদ, এই যে 3 দেখো এখানে 1 প্লাসের 2 প্লাসের, তার মানে 3 প্লাসের 3 মাইনাসের 3, তার মানে এখানে থাকতেছে কি সব বাদ যা 0 থাকতেছে, 3 পর 0 মান কি 1। তাহলে এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার, তাহলে নির্ণেয় মান 1।